মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনতা সংসদে ঢুকে যায় এবং সেই সংসদ দখল নেই। আপনারা যদি এইভাবে বেইমানি করতে থাকেন, জুলাইয়ের জনতা কিন্তু আপনাদেরকে তার জবাব দেওয়ার অপেক্ষায় আছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জুলাই সনদ নিয়ে যদি টালবাহানা করেন তাহলে হাসিনার চেয়ে করুণ পরিণতি হবে এই সরকারের। সেজন্য জুলাই সনদের ব্যাপারে জনগণের রায়, জনরায়ের ব্যাপারে আপনারা দয়া করে কোনো টালবাহানা করবেন না। দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নেন। আমরা একটি দাবি স্পষ্ট জানাচ্ছি, অবিলম্বে হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের 72-52 অনুচ্ছেদের অনুযায়ী গুরুতর অসদাচরণ এবং সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। এবং আমরা মনে করি এই ইমপিচমেন্ট করার মাধ্যমে আমরা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার পথ তৈরি হবে। একই সঙ্গে গণহত্যার সহযোগী হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের পর দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি এখনো যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি তারা যেন অতি সত্বর চলতি অধিবেশনে শপথ গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দিকে যায়, আমরা সে আহ্বান জানাচ্ছি। সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গারের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপিয়ে আমাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতাকে তো তাদেরকেও প্রতিহত করবে। পূর্বেও বলেছি, তারেক রহমানের মনে রাখতে হবে যে যেই সংবাদ মাধ্যম, যেই গণমাধ্যম আজকে আপনার প্রশংসা করছে, সেই সংবাদ মাধ্যম দীর্ঘ সময় আপনাকে খাম্বা বলেছে, আপনাকে ডাকাত বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করেছে। সুতরাং নতুন বন্ধুরা আপনার বন্ধুরা, চুপ্পুর বন্ধুরা আপনার বন্ধুরা, আপনার বন্ধু তারাই যারা 16 বছর গুম খুনের শিকার ছিল, যারা 16 বছর সংবাদ প্রকাশ করতে পারে নাই, যারা সংবাদ প্রকাশ করার কারণে যাদের উপর আক্রমণ হয়েছে। সুতরাং বন্ধু চিনতে ভুল করবেন না। এবং আমরা মনে করি সরকারি দল অতি দ্রুত সময়ের ভিতর চুপ্পুকে অভিশংসনের দিকে যাবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সতর্ক করে দিচ্ছি, বাকশাল ও স্বৈরাচারের জনক শেখ মুজিবুর রহমানের কৃতিত্বপূর্ণ নাম খ্যাতি থাকা সত্ত্বেও তার পরিবারকে ক্ষমতা থেকে সরানোর জন্য ছাত্র জনতার কিন্তু সময় লাগে না। সেজন্য আপনারা যত বড় ক্ষমতাশীল হন, যতই দলীয়করণ করেন, যতই পরিবারতন্ত্র কায়েম করেন, বাংলাদেশের জনগণ জানে যেই জুলাই আমার ভাইয়েরা বোনেরা কামার কুমার জেলে চাষার রক্তের বিনিময়ে এসেছে, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আবার রক্ত দিতে রাজি আছি। কিন্তু আমাদের এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের জুলাইকে নষ্ট হতে দিব না।